আজই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বেলা 1:30টায় মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে তার সাংবাদিক বৈঠক করার কথা। তবে কি হবে বিচারপতির পরবর্তী পদক্ষেপ তা নিয়েই বাড়ছে জল্পনা। আজ ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেলা 1:30টায় মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে তার সাংবাদিক বৈঠক করার কথা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তের আপডেট তোমার কাছে কি আছে? দেখো, আমি সকাল থেকেই বলছিলাম যে 9টায় তার বাড়ি থেকে বেরোনোর কথা। সল্টলেকে যে বাড়ি রয়েছে সেখান থেকে বেরিয়ে তিনি হাইকোর্টের উদ্দেশ্যে যাবেন। তার কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তার ইস্তফাপত্র দেওয়ার কথা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে আমি গাড়িতে রয়েছে, তুমি বুঝতেই পারছো, এবং 9:50-এ তিনি বাড়ি থেকে বেরোন। আমি সরাসরি সেই ছবি দেখাবো। এই মুহূর্তে যে মা উড়ালপুল, সেই উড়ালপুলে তিনি রয়েছেন এবং তিনি সরাসরি হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে গিয়ে যেভাবে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ আজ তার ইস্তফাপত্র জমা দেওয়ার কথা, সেভাবেই তিনি জমা দেবেন। প্রথমে তিনি গিয়ে যেটা জানা যাচ্ছে যে প্রধান বিচারপতির ঘরে যাবেন, প্রধান বিচারপতির কাছে তিনি মৌখিকভাবে তার ইস্তফা নিয়ে তিনি জানাবেন এবং তারপরে রাষ্ট্রপতির কাছে তার ইস্তফাপত্র পাঠাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে 1:30টার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তুমি জানো, যেদিন থেকে এই যে বিষয়টা যে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেদিন থেকে এই কথাটা উঠেছে সেদিন থেকেই একটা জল্পনা যে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটা আর কিছুক্ষণের পরেই যেটা জানা যাবে যে অবসরপ্রাপ্ত, এই শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি যেটা বারেবারেই জানিয়েছেন যে তিনি পরবর্তী সময়ে বৃহত্তর স্বার্থে কাজ করতে চান, তিনি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান। তাহলে কি আদালত কক্ষ ছেড়ে এবার তিনি রাজনীতির ময়দানে? এই প্রশ্ন কিন্তু সকলের মনেই ঘুরছে। এবং সব থেকে বড় বিষয় যে তিনি কিভাবে বৃহত্তর স্বার্থে কাজ করবেন। একটা সূত্র মারফত জানা যাচ্ছে বা জল্পনা বা সম্ভাবনা বলতে পারো যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে 7 তারিখ মেগা যে যোগদান রয়েছে, সেই মেগা যোগদানের ক্ষেত্রে তিনি সেই দিনই তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। পাশাপাশি আমরা জানি যে আগামীকাল নরেন্দ্র মোদী তিনি আসছেন বারাসাতে, তার একটি জনসভা রয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন তিনি করবেন। সেখানে কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিনা সেটাও একটা কিন্তু জল্পনা রয়েছে। অর্থাৎ কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, পুরোটাই পরিষ্কার হবে আজকে 1:30টার সময়। তিনি যেটা জানিয়েছিলেন হাইকোর্ট চত্বরে তিনি সাংবাদিক বৈঠক করবেন। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এখানেও একটা সম্ভাবনা কাজ করছে যে তিনি হাইকোর্ট চত্বরে সাংবাদিক বৈঠক না করে তিনি বাড়িতে ফিরেও সাংবাদিক বৈঠক করতে পারেন। এই মুহূর্তে মা উড়ালপুরে আমরা রয়েছি, সরাসরি তুমি দেখতে পাচ্ছ হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজকে তিনি ইস্তফা পত্র জমা দেবেন। গতকালই সমস্ত মামলা তার স্থানান্তরিত হয়ে গিয়েছে, আমরা জানি স্থানান্তর করা হয়েছে। এবং সেক্ষেত্রে তিনি যে সমস্ত বিষয় নিয়ে এতদিন তার অধীনে যে সমস্ত মামলা ছিল, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের যে মামলা, এবং চাকরি প্রার্থীদের সেক্ষেত্রে দেখা গেছে যে তাকে বারবার অনুরোধ করা হয়েছে এবং চোখের জলে তারা জানিয়েছেন যে এরপরে তাদের মামলা কে শুনবেন। সেই জায়গা থেকে এত বড় একটা সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, তিনি যদিও বলছেন যে তিনি বৃহত্তর স্বার্থে কাজ করতে চান, তিনি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান, তবে তার এই বৃহত্তর স্বার্থে কাজ করা কোন ভাবে হবে, কোন পথে হবে, কি পদক্ষেপ হবে, সেটা পুরোটাই আজকে দুপুর 1:30টার সময় বোঝা যাবে মোটামুটি ভাবে। তবে সাংবাদিক বৈঠক কোথায় সেদিকে যেন প্রত্যেকের নজর থাকবে। অন্যদিকে যে জল্পনার প্রসঙ্গ উঠে আসছে, যে সম্ভাবনা উঠে আসছে যে তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা আগামী 7 তারিখ, বা কালকে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মঞ্চ, সেই মঞ্চে তাকে দেখা যাবে কিনা, এই সমস্ত বিষয় বা সম্ভাবনা উঠে আসছে, জল্পনা উঠে আসছে, সেইটা কিন্তু আজকে দুপুরবেলা সাংবাদিক বৈঠকে পরিষ্কার হবে। এবং এই মুহূর্তে তিনি হাইকোর্টে যাচ্ছেন, যা যা প্রসিডিওর রয়েছে, অর্থাৎ প্রথমে প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র জমা দেওয়া, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো, সংবিধানের 217A অনুযায়ী যা যা করার সেটাই করবেন। এই মুহূর্তে হাইকোর্টের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্তফাপত্র জমা দেওয়ার পর কিন্তু অবসরপ্রাপ্ত হয়ে যাবে। সাধারণত একটা নজিরবিহীন ঘটনা, কারণ এর আগে আমরা দেখেছি যে অবসরের পরে কোনো বিচারপতি রাজনীতির ময়দানে আসছেন, সেটা দেখা গেছে, কিন্তু অবসরের আগেই ইস্তফাপত্র দিয়ে তারপরে রাজনীতির ময়দানে যাওয়া, এটা স্বাভাবিকভাবেই একটা নজিরবিহীন ঘটনা।
ঘটনা। একেবারে পৃথক পুরো বিষয়টা এখন একেবারে পুরো বিষয়টি নিয়ে একটা জল্পনা একেবারে তুঙ্গে। কি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর ইস্তফা দেওয়ার পর? তার পরবর্তী পদক্ষেপ কি হবে? কার হয়ে কাজ করবেন, কোন দলের হয়ে কাজ করবেন, আদৌ তিনি রাজনীতিতে নামবেন কিনা? এবং তুমি যেমনটাই জানালে যে সাংবাদিক বৈঠক কোথায় করবেন সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে দুপুর 1:30টায় বোঝা যাবে আসল কথা জানা যাবে তার মুখেই। তুমি এই খবরে নজর রাখো, পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফাপত্র দিতে চলেছেন। এই মুহূর্তে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবং এই মুহূর্তে তিনি হাইকোর্টের দিকে রওনা দিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে সূর্য সেনের মূর্তির নিচে তার সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে দুপুর 1:30টা নাগাদ। তবে কি হবে বিচারপতির পরবর্তী পদক্ষেপ তা নিয়ে বাড়ছে কিন্তু জল্পনা।